আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে প্লেন পোলাও রেসিপি। এভাবে আগে কখনো পোলাও রান্না করিনি। এতটা সহজ আর অনেক বেশি ঝরঝরে হয়, যে কেউ এভাবে রান্না করতে পারবেন। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজভাবে রান্না করব। প্রথমে এখানে পোলার চাল নিয়ে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো পোলার চাল নিয়ে নেবেন। তারপর এই চালটাকে প্রায় আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখব। ঠিক সময় নিয়ে আধা ঘন্টা সময় নিয়ে চালটাকে ভেজাতে হবে। তারপর এই তো পানিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালটাকে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করতে চলে যাব। যেই মগ দিয়ে আমি চাল নিয়েছিলাম, 1 মগ চালের জন্য 2 মগ পানি, এটা হচ্ছে হিসাবটা। তো এই হিসাবটা করেই আমি সবসময় পোলাও বিরিয়ানি যা কিছুই করি না কেন এইভাবেই পানিটা দিয়ে থাকি। তারপর এখানে দিয়ে দিব পোলাওটা রান্না করার জন্য হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, কিছু কিশমিশ, একটু লবণ, কাঁচামরিচ, একটু চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা আর গুঁড়ো দুধ। এখন এক এক করে আমি সব মশলা দিয়ে দিব। অবশ্যই চিনি কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্ট ভালো আসবে। চালটা একদম ঝরঝরে থাকবে। আর এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ নিয়েছি। সব কিছু একসাথে পানির মধ্যেই দিয়ে দিব। বললাম না যে এই রেসিপিটা অনেক বেশি সহজ। তারপর এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দিব যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা। খুব সহজভাবে, আগে কখনো এভাবে রান্না করিনি। আশা করি আপনারা সবাই পারফেক্টলি ঝরঝরে প্লেন পোলাওটা রান্না করতে পারবেন। তো আস্তে আস্তে করে কিন্তু চালটা ফুটে যাবে, মানে 80% মতো সেদ্ধ হতে থাকবে। আর পানিটা যখন এরকম টেনে আসবে, তো এই পর্যায়ে আমি আস্তে করে পানিটা কমে গেলে চুলাটা একদম লোতে করে রেখে এটাকে দমে বসিয়ে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। তো পানিটা কিন্তু আস্তে আস্তে করে কমেই যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে 25 মিনিটের জন্য একদম লো হিটে রেখে দিব। কোনো ধরনের নাড়াচাড়া করব না। 25 মিনিট পর আমি চুলাটা অফ করে দিব। আর কোনো নাড়া দেওয়ার প্রয়োজনই নেই। শুধুমাত্র যখন আপনারা খাবারটা সার্ভ করবেন, দেন তখন নাড়া দিলেই হয়। তো আমি ঠিক আধা ঘন্টা পর এখন আমি একটু নেড়ে দিব। দেখুন কতটা পারফেক্টলি পোলার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু যে কেউই রান্না করতে পারবেন। অনেক বেশি ঝরঝরে আর পারফেক্ট হয় পোলাওটা। ঢাকনা খোলার পর খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আপনারা এখানে পাবেন। তো আমি এদিকে পোলাওটা নাড়া দিচ্ছিলাম, আর এটার এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আমার ছেলেকে আমি অল্প একটু দিয়ে দিলাম। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই তো ঠিক এরকমটা হবে। খুবই ঝরঝরে আর পারফেক্ট পোলাও যদি রান্না করতে চান, এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। তারপর কিন্তু আপনারা চাইলে উপরে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি দিয়ে দিলেই হবে। এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। অবশ্যই চেষ্টা করবেন উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে। তো আমার কাছে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লেগেছে, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।